খাঁচায় বন্দি পাখি কখনো যদি মুক্ত আকাশের নিচে আসে তার খুশিটা মনে দেখার মতনই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো অনেকদিন পরে দেখা যেতেছে মেয়েটাকে নিয়ে তো ছাদের পাড়ার কি আসলাম, আর তার দেখা যায় খুশি হচ্ছে দেখার মতনই লাগতেছিল মাশাআল্লাহ। আর দেখা যায় সে কি করবে না করবে, দেখা যায় খুশিতে আত্মহারা। আর ইদানিং দেখা যাইতেছে হচ্ছে নিচে যাওয়ার জন্য অনেকটা পরিমাণে দেখা যাইতেছে পাগলামি করে। আর ওর বাবার সাথে দেখা যাইতেছে ওরকম নিচে যাওয়ার জন্য কখনোই হচ্ছে পাগলামি করে না, কিন্তু তার ভাইয়ার সাথে দেখা যায় নিচে যাইতে অনেকটা হচ্ছে পছন্দ করে। দেখা যায় মাঝে মধ্যে হচ্ছে নিয়েও যায়। আসলে হচ্ছে আমরা যারা হচ্ছে আর কি শহরে বসবাস করি, আমি মনে করি যে প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু দেখা যায় ঘোরাফেরা অনেকটা হচ্ছে দরকার। কারণ দেখা যাচ্ছে বাসার ভিতরে কতক্ষণ ভালো লাগে, এই রুম থেকে দেখা যায় ওই রুম, দেখা যায় সারাক্ষণে দেখা যায় গৃহবন্দী একটা জীবন আমার মনে হয়। এর তুলনায় মনে করি গ্রামের বাচ্চারা অনেকটাই ভালো আছে, কারণ ছোটাছুটি কোনো দিক দিয়ে হচ্ছে বাধা নাই, আর ভালোও লাগে। আর এই তো দেখা যাচ্ছে আমার ছেলে কিন্তু নিচে থেকে হচ্ছে পাঁপড় নিয়ে আসছে। আর এই পাঁপড়টা দেখা যায় কতদিন পরে হচ্ছে খাইলাম, আমি নিজেও জানি না। তো দেখা যায় ছোটোর সময় হচ্ছে যে পাঁপড়গুলি খাইতাম, দেখা যায় 2 ভাঁজ করা 2 টাকা 5 টাকা করে খাইতাম। দেখা যায় পাঁপড়টা কিন্তু খেতে খুবই ভালো লাগতো। এই তো দেখা যায় ছাদে যাওয়ার পরে অনেকক্ষণই প্রায় ছিলাম, ঘন্টাখানিকের মতন। তারপরে তো বাসায় এসে দেখা যাচ্ছে পাঁপড় খেলাম, তারপর হচ্ছে আমার কি কাটতেছিলাম। আর দেখা যায় এখন করা মতো মিষ্টি না, দেখা যাচ্ছে অনেকটা হচ্ছে টক, আবার দেখা যায় ঘরে হচ্ছে রেখে তো একটু মজিয়ে খেলে দেখা যায় ভালোই মিষ্টি লাগে। আর দেখা যায় টক টক আমগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো বাচ্চাদের নিয়ে হচ্ছে তো আর কি আমগুলি তো খেয়ে দিয়ে হচ্ছে তো রান্নাঘরে তো রান্না বান্না করতে চলে আসলাম। আর তো দেখা যাচ্ছে রাতের খাবার তো কি রান্না করব সে একটা টেনশন লাগতেছিল। তারপরে ভাবলাম যেহেতু সকালবেলার তো ডাউল আছে, তো একটু ভাজি আর কি, ভাজি তো একটু ভর্তা করলে দেখা যায় রাতের আর কি খাবার দাবার হয়ে যাবে। তো দেখা যায় রাত্রের হচ্ছে একক্তর খাবার নিয়ে অতটা দেখা যায় আমার আর কি টেনশন লাগে না। কিন্তু দেখা যায় সকালবেলা ঘুমে থেকে উঠলে পরে 2-3 পদ হচ্ছে রান্না করতে হয়, তাছাড়া দেখা যায় গতি নেই। কারণ হচ্ছে সকাল এবং হচ্ছে দুপুরে আর কি খাবার যেহেতু হচ্ছে তো সকাল এবং হচ্ছে রাতে আর কি রান্না করি, তো দেখা যাইতেছে সকালবেলায় হচ্ছে রান্না নিয়ে আমার একটু হচ্ছে প্যারা আর কি লাগে। তাছাড়া হচ্ছে রাতের ওই রান্নাটা নিয়ে হচ্ছে ওইরকম প্যারাটা লাগে না। দেখা যাইতেছে হচ্ছে যেটা রান্না করি না কেন একক্তর খাবার দাবার খেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়া যায়। যাই হোক, এগুলি কিন্তু হচ্ছে কোটাকাটি আর হয়ে গেছে আমার। আর দেখা যাচ্ছে ইদানিং যে পরিমাণে গরম পড়তেছে, দেখা যাচ্ছে এই ধরনের খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখা যাচ্ছে ডাউলের সাথে উস্তা ভাজি একটু ভর্তা হলে আর কি লাগে। আর এতে এগুলো কিন্তু কাটাকুটি হয়ে গেলে কিন্তু হচ্ছে উস্তাগুলি তো দেখা যাচ্ছে তেলের পার দিয়ে দিলাম। তো এখন হচ্ছে একটু লবণ দিয়ে সুন্দর করে হচ্ছে ভেজে নেবার। দেখা যাচ্ছে আহামরি হচ্ছে ভাজবো না, একটু কাঁচা কাঁচা টাইপের হচ্ছে আর কি রান্না করব। আর এই তো প্রায় হচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আর হচ্ছে একটু মোটা মোটা করে উস্তার ভিতরে দেখা যায় পেঁয়াজ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে, বিশেষ করে কার কাছে কেমন লাগে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার উস্তা ভাজিটা কিন্তু হচ্ছে রান্না হয়ে গেছে। আর অফ ক্যামেরায় দেখা যাচ্ছে একটু গাটি কচুর গাটি এবং হচ্ছে আলুটা আর কি সেদ্ধ করে নিছি আমি। আর এই তো সেটা হচ্ছে ভর্তা করে নিতেছিলাম। আর দেখা যায় কচুর গাটির ভর্তা খেতে কিন্তু আমার কাছে খুবই মজা লাগে। তো সব মিলিয়ে হচ্ছে আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।